আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন সহকর্মী শিউলি রায়, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিউলি, আপিল শুনানির আজকের সবশেষ কি আপডেট রয়েছে আপনার কাছে? জি, আবিদা, আপনি যেমনটি বলেছেন যে আজকে কিন্তু আপিলের শুনানির তৃতীয় দিন এবং আজ এই তৃতীয় দিনে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে ৭০টির বেশি কিন্তু আজকে তারা আপিল নিষ্পত্তি করবেন, আপিল শুনানি করবেন এবং এই ৭০টির মধ্যে কিন্তু দিনের প্রথম ভাগে কিন্তু আপিল আপনার গ্রহণ করেছেন নির্বাচন কমিশন ২২টি এবং বৈধতা দিয়েছে ১৩টি এবং প্রত্যাহার করেছে একটি, নামঞ্জুর করেছে ৭টি আপিল, ৭টি নামঞ্জুর করেছে এবং একটি কিন্তু অনুপস্থিত রয়েছে প্রার্থী। তো আপনি যেমনটি বলছিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে যে আপিল হয়েছে, তো এর দ্বিতীয় দিন পর্যন্ত কিন্তু ২০০টির উপরে আপিল তারা গ্রহণ করেন এবং তারা আপিল ফেরত দেন। তো আপনাদেরকে বলে রাখা ভালো যে চট্টগ্রামের ৯ আসনে যে প্রার্থী উনি কিন্তু আপিল তার নামঞ্জুর করা হয়েছে তার দ্বৈত নাগরিকের কারণে। জামাতের প্রার্থী AKM ফজলুল হক এবং নাটোরের ২ আসনে এনসিপি প্রার্থী GAA মুজিবন সহ ৭ জনের আপিল কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যেই নামঞ্জুর করেছেন। তো আপনাদেরকে বলে রাখি যে এই আপিলের মোট আপিল জমা পড়েছিল ৬৪৫টি আপিল আসলে জমা পড়ে এবং শনিবার থেকে কিন্তু এই শুনানি চলে এবং আগামী ১৮ই জানুয়ারি পর্যন্ত কিন্তু আসলে এই শুনানি গ্রহণ করবেন নির্বাচন কমিশন। তো দ্বিতীয় অর্থে কিন্তু বেলা ১২টার পরে কিন্তু আবার আপিল শুনানি শুরু হবে এবং আপিল শুনানির পরে বিকেল ৫টা পর্যন্ত কিন্তু এই আপিল শুনানি তারা করবেন এবং বিকেল ৫টার পরে আসলে আমরা জানতে পারবো যে আজ মোট কতগুলো আপিল তারা শুনানি গ্রহণ করেছেন এবং কতগুলো তারা গ্রহণ করবেন এবং কতগুলো তারা বাতিল করবেন। তো এই পর্যন্ত ছিল আমার কাছে সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন ভবন থেকে। আবিদা, জানছিলাম আপিল শুনানি কার্যক্রম। গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি বিভিন্ন সংগঠনের স্থানীয় প্রতিনিধিদের প্রশিক্ষিত করা হচ্ছে তৃণমূলে গণভোটের বিষয়ে অস্পষ্টতা দূর করার জন্য। এর অংশ হিসেবে গতকাল রোববার বরিশালে পৃথকভাবে অনুষ্ঠিত হয় বিভাগীয় কর্মকর্তা সম্মেলন ও ইমাম সম্মেলন। এতে গণভোট বিষয়ে প্রশিক্ষণমূলক বক্তব্য উপস্থাপন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ এবং অপর বিশেষ সহকারী মনির হায়দার। আগামী কয়েকদিনে অন্য সব বিভাগেও একই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ। এর পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত মাত্রায় উন্নতি হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ভারতে বিশ্বকাপ প্রসঙ্গে মির্জা ফখরুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে একমত জানিয়ে বলেন, এর সাথে দেশের সম্মান জড়িত আছে। সেক্ষেত্রে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সাথে একমত পোষণ করে বিএনপি মহাসচিব বলেন, ছোটখাটো বিষয়গুলো আলোচনার মধ্যে সমাধান করাই উত্তম। এছাড়াও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলেও জানান মির্জা ফখরুল। এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো। এখন পর্যন্ত তো নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। এখন নির্বাচনের পরিস্থিতি বোঝা যাবে যখন শুরু হবে প্রচারণা, তার আগে কিন্তু বোঝা যাবে না।
জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়েনবে। সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় দলটির কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অফ মিশন ডক্টর লিউ ইউয়েন, পলিটিক্যাল ডিরেক্টর ঝাং ঝিং। বৈঠকে চীনা রাষ্ট্রদূত ও জামায়াত আমির দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। চীন ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব দুই দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, পারস্পরিক বাণিজ্য এবং সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে জানিয়ে ভবিষ্যতেও এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন তারা। সব অংশীজনদের সাথে আলোচনা করে শ্রমিক ইশতেহার প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় অংশীগণ কনভেনশনে এমন কথা বলেন তিনি। জনগণের কল্যাণের যে কোনো প্রয়াসে শ্রমজীবী মানুষের সক্ষমতা বৃদ্ধি, সামর্থ্য বৃদ্ধি যে মূল আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে পূরণে সহায়তা করে। এ কারণে আমরা আশা করি যে শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য যে দাবি বা আকাঙ্ক্ষাগুলির উপস্থাপিত হয়েছে শ্রমিক ইশতেহারে, সেটার প্রতি আমরা রাজনৈতিক দলগুলির সমর্থন পাব। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।